হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ রাজু মুখার্জি। তোমরা দেখছো গেন নলেজ। তো বলেছিলাম তোমাদেরকে, কথা দিয়েছিলাম যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে আসবো, নিয়ে চলে এসেছি। হ্যাঁ, প্রত্যেকটা সাজেশনের কোশ্চেন এইভাবে বোর্ডে দাঁড়িয়ে আলোচনা করতে পারবো না, কারণ সাজেশনের কপিটা এখান থেকে লাগলে তোমাদের ছোটো হয়ে যাবে। ক্লাস 12-এর যেরকম প্রবলেম হচ্ছে তোমাদের তো প্রবলেম হয় স্ক্রিন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা আমি কনটেক্সটটা ক্লিয়ার করবো, ঠিক আছে? সাজেশনটা ক্লিয়ার করবো। দেখো, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সাজেশন আমরা নিয়ে চলে এসেছি। ফুল মার্কস 40 নম্বর, 90 মিনিটের তোমার কাছে টাইম থাকবে পরীক্ষাতে। গেন নলেজ। একজন ভাই বলছে, স্যার লোগোটা কেন রেগে আছে? তো তোমরা গেন নলেজকে শেয়ার করছো না, তো কেন রেগে রেগে থাকবে না, ঠিক আছে? আমাদের গেন নলেজের মালিক একটু রেগে আছে। কেন রেগে আছে? কারণ তোমরা একটু শেয়ার সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করছি, তোমরা কই শেয়ার করছো? তো চলো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করো। তো আমরা ক্লাস 11-এর সাজেশনটা একবার আলোচনা করে নিই। ফার্স্ট হচ্ছে, হোয়াট ডাজ জিমি সুটকেস কন্টেন? ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, হোয়াট ডাজ জিমি সুটকেস কন্টেন। নেক্সট তুমি পাচ্ছ, হাউ ডাজ বেন প্রাইস রিয়েলাইজ দ্যাট জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বাগলারিস? এই প্রশ্নগুলো সমস্ত কিছু 2 নম্বরগুলো আমাদের করানো আছে অফলাইনে, ঠিক আছে? যারা অফলাইনে আছো তারা বুঝতে পারছো, যারা অনলাইনে আছো আমি তাদের জন্য আনসারগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। প্রথমে প্রশ্নটা করা হয়েছিল, হোয়াট ডাজ জিমি সুটকেস কন্টেন? জিমি সুটকেসের মধ্যে কী ছিল? সেকেন্ড কোশ্চেন, হাউ ডাজ বেন প্রাইস রিয়েলাইজ? বেন প্রাইস কী বুঝতে পেরেছিল জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বাগলারি? ওই যে ডাকাতিটা হয়েছিল, ডাকাতির পেছনে বেন প্রাইসের কী রিয়েলাইজ করেছিল, ঠিক আছে? সেকেন্ড হলো, তারপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মাদার টেরেসা? ভালো করে দেখো কী আছে, হোয়াট ইজ মাদার টেরেসাস পয়েন্ট? টেরেসা অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস মানে কি এর, তাহলে হোয়াট ইজ মাদার টেরেসাস অ্যাপোস্ট্রফি এস পয়েন্ট অফ ভিউ? মাদার টেরেসার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশান অ্যামাং ইয়াং পিপল, ঠিক আছে? ইয়াং পিপলদের উপর ড্রাগ অ্যাডিকশানে কী হচ্ছে। তারপরে আমরা 4 নম্বরে পাচ্ছি, হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান্স ফর প্রাইজ মানি? প্রাইজ মানি তাদের কী প্ল্যান ছিল? পরেরটা পাচ্ছি 5 নাম্বার, দেখো, হোয়াট ডাজ লরা রিয়েলাইজ দ্য এন্ড অফ দ্য গার্ডেন পার্টি? তাহলে গার্ডেন পার্টিতে আমরা লরার যে আমাদের ইয়েটা ছিল, কী করেছিল সে, ঠিক আছে? আমরা গার্ডেন পার্টি থেকে এটা পাচ্ছি, লরা কী করেছিল। তারপরে তুমি এফে চলে এসো, এফে থেকে পাচ্ছ, হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি? তাহলে গার্ডেন পার্টি গল্পে ফুল কিসে সিম্বলাইজ করেছিল। তারপরে জিয়ে চলে এসো, হোয়াট ডাজ ব্যাকন মিন টু সাজেস্ট হোয়েন হি সেজ স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি? তাহলে আমাদের ফ্রান্সিস বেকন কী সাজেস্ট করেছিলেন? যে স্টাডিজ সেভ অ্যাবিলিটি, এটা বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন। নেক্সট, এক্সপ্লেন দ্য ফ্রেজ অ্যাবাউট স্টাডি ইন মোডস, ঠিক আছে? অ্যাবাউট স্টাডি ইন মোডস এটা বলতে তিনি কি বুঝিয়েছেন, এই ফ্রেজটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো এই ছিল আমাদের প্রোজ থেকে, ঠিক আছে? এখানে দেখো তোমার করতে হচ্ছে মাত্র 2টো, আনসার এনি 2, একের দাগের কোশ্চেনটা করতে হবে 2টো, দেওয়া ছিল 8টা। নেক্সট চলে আসছি পোয়েমে তুমি ফার্স্ট পাচ্ছ 2 নম্বরে 2টো, এখানেও তোমার করতে হচ্ছে, দিস গ্রিউ আই গেভ, দেখো 2-এর এ বলছে দিস গ্রিউ, এটা বেড়ে উঠেছে, আই গেভ কমান্ড অ্যান্ড অল স্মাইল স্টপ টুগেদার, হোয়াট ক্যারেক্টার অফ দ্য ডিউক ইজ রিভিলড হিয়ার? বলছে তার যে ক্যারেক্টারটা, ডিউক যেটা অর্ডার করেছিলেন সেটাকে তিনি ক্যারেক্টারটা কীভাবে অর্ডার করেছেন। দিস গ্রিউ, এটা বেড়ে উঠছে, আই গেভ, আমি দিয়েছিলাম, কী দিয়েছিলাম? কমান্ড দিয়েছিলাম, অ্যান্ড অল স্মাইল স্টপ টুগেদার, মনে পড়ছে কোথা থেকে দেওয়া হয়েছে? লাস্ট ডাচেস থেকে। নেক্সট চলে এসো বি, 2-এর দাগের বি, হাউ ডিড দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট মাউল ইন হার আফটারনুন রাইড? ঠিক আছে, এটাও আমাদের একদম কমন কোশ্চেন। নেক্সট চলে এসো, হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইন্স অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ সিগনিফাই? এটা একদম কমন কোশ্চেন। দেখো 2টো লাইনের সিগনিফাইটা কী বলছে, স্টিল রাইজের 2টো লাইন যেটা প্রথম আছে তার সিগনিফাই বলতে তিনি কি বুঝিয়েছেন অথর, পোয়েট, ঠিক আছে? পরেরটা চলে এসো, হোয়াট ডাজ অ্যাংলো সাজেস্ট দ্য রিডার বাই অ্যাড্রেসিং দ্য অপ্রেসর ফিগার অ্যাজ ইউ? ঠিক আছে, এই প্রশ্নটা একটু আনকমন, একটু ভালোভাবে দেখে যাবে। এটা অ্যাংলো সাজেস্ট কী করেছিলেন, রিডারদের প্রতি তিনি কি অ্যাড্রেস করতে চাইছিলেন, তার যে ফিগার ছিল, তার যে পুরো সিমটমসটা ছিল, তিনি কি বোঝাতে চেয়েছেন, এই ব্যাপারটা এখানে লিখতে হবে। থার্ড চলে আসছি আমরা লং আনসার টাইপ, একটু বড় প্রশ্নগুলো, ঠিক আছে, যেটাকে এলে কি বলছি। দেখো প্রোজ থেকে ফার্স্ট প্রশ্ন পাচ্ছি আমরা, হোয়াই ডাজ মাদার টেরেসা বিলিভ দ্যাট ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই দ্য নেভার? বলছে হোয়াট ডাজ মাদার টেরেসা কী ভেবেছিলেন, দ্যাট ইট ইজ নট এনাফ, যেটাই আমাদের এনাফ নয়, ফর আস টু সে, যে তিনি আমাদেরকে বলেছিলেন আই লাভ গড, আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেবার, কিন্তু আমি প্রতিবেশীকে ভালোবাসি না। তাহলে
মাদার টেরেসার মতো এটা তোমাকে কি করতে হচ্ছে, প্রকাশ করতে হচ্ছে। 6 নম্বরে বড় কোশ্চেন, কিন্তু দেখো সেকেন্ড বড় কোশ্চেন পাচ্ছি আমরা, হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য রালফ ডি স্পেন্সার। ঠিক আছে, তাহলে এখানে দুটো পেলাম। 3 নম্বরে পাচ্ছি, এস্টাবলিশ বেকন অ্যাজ এ রেনেসাস থিঙ্কার ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডিজ। ফোর্থ পাচ্ছি, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি, হাউ ডাজ দ্য ফর্ম অফ এ শর্ট স্টোরি হেল্প অফ দ্য কনভে অফ থিম। এই 4 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে দিও। তাহলে পোয়েম থেকে 4টে পেলাম, কিন্তু করতে কটা হতো ভালো করে দেখো। আবার আমি বলে দিচ্ছি কী লেখা আছে, আনসার অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। 3-এর দাগেরটা একবার দেখে নাও, 1 ফ্রম প্রোজ, 1 ফ্রম পোয়েম অ্যান্ড 1 ফ্রম র্যাপিড রিডার। তাহলে পোয়েম হলো, প্রোজ হলো, এরপরে সরি পোয়েমটা হয়নি, পোয়েমে আসছি, প্রোজ হলো। তো প্রোজ থেকে আমরা 4টে থেকে মাত্র একটা করব, পোয়েমের 2টো পাচ্ছি। কনসিডার মাই লাস্ট ডাচেস, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন, ড্রামাটিক মনলোগ। ঠিক আছে, কনসিডার দ্য মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেসের ড্রামাটিক মনলোগ করানো হয়েছে। সেকেন্ডলি চলে এসো তুমি, অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আর রাইজ। স্টিল আর রাইজ কবিতার মাধ্যমে অ্যানালাইজ করতে বলছে টাইটেলটাকে। ঠিক আছে, নেক্সটে আসছি আমরা র্যাপিড রিডার। দেখো র্যাপিড রিডারটা অনেককে পড়ানো হয়েছে। র্যাপিড রিডারে তুমি তোমার নিজের মতো করে গল্পের মতো করে লিখতে পারো, এখানে কিন্তু কোনো কঠিনতম কিছু নেই। ঠিক আছে, এটা খুবই সোজা গল্প আছে। ফার্স্ট কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন আছে, হাউ ডিড দ্য নিট হার্ড দ্য কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ। মনে পড়ছে ওই ব্রাহ্মণ আর ওই যে ঘোষ্ট, ওদের নিয়ে আমাদের রাজা যে দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন, রাজা কি করব খুঁজে পাচ্ছিলেন না, সেটা তিনি কিভাবে সলভ করলেন। কে সলভ করলেন? রাজা, কারণ একদিকে আছে ব্রাহ্মণ, একদিকে আছে ব্রাহ্মণের সেম ক্যারেক্টার তার ঘোষ্ট। তাহলে তিনি কীভাবে আইডেন্টিফাই করলেন যে মেন আসল ব্রাহ্মণটা, অরিজিনাল ব্রাহ্মণ কে ছিলেন। ঠিক আছে, অফ দ্য ব্রাহ্মণ এবং কেস অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ তার কাছে যে কেস করেছিলেন ব্রাহ্মণের স্ত্রী। নেক্সট চলে আসছি আমরা 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু তোমাকে একটা করতে হবে, র্যাপিড রিডারতে কটা আছে? 3টা, করতে হচ্ছে একটা। আচ্ছা, কত নম্বরে? 5 নম্বরের প্রশ্ন এটা কিন্তু। দেখো, হাউ ডিড দ্য মেডিক অ্যান্ড হু উইস্ট দ্য পারফেক্ট প্লে হিজ রোল টু বোথ দ্য প্রিন্সেস, হাউ ডিড দ্য ইয়াঙ্গার ব্রাদার সেভ দ্য এল্ডার ওয়ান। ঠিক আছে, নেক্সট চলে আসছি, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিয়েলাইজড ফ্রম দ্য শাকচুন্নি ইন এ ঘোস্টলি ওয়াইফ। ঠিক আছে, বুঝতে পারছো, কমন কোশ্চেন। গ্রামার ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। দেখো গ্রামারে তুমি 5 নম্বরে পেয়ে যাবে, গ্রামারে তুমি কত নাম্বার পাবে? 5 নম্বরে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রামার 1 নম্বর, ডুয়েস ডাইরেক্টেড, তুমি 5টা এখানে পেয়ে যাবে। মাদার সেড টু মি, উইল ইউ প্লিজ স্টপ উইসিং, কী আছে? মোবাইল ফোন। দেখো ন্যাশন চেঞ্জ, এটা করেছিলাম, আজকেই করানো হলো। নেক্সট তুমি পাচ্ছ দ্য ফ্লাইট উইল বি ডিলেড বাই হাফ অ্যান আওয়ার, ভয়েস চেঞ্জ, এটাও করানো আছে। অ্যাক্সিডেন্ট রেজাল্ট ড্যাশ হিজ কেয়ারলেস অ্যান্ড মেল রেজাল্ট হিজ ডেথ। দেখো একটা আর্টিকেল প্রিপোজিশন, হাফ ইন্টু 2, 1 নম্বর পাচ্ছ তুমি। নেক্সট পাচ্ছ আই মাস্ট ওবে ইউ, চেঞ্জ দ্য নেগেটিভ, তোমরা নিজেরা আনসার করো, এটা তোমাদের আনসার করা প্রয়োজন, নেগেটিভ সেন্টেন্সে করানো আছে। এরপরে বলেছে, সরি নেগেটিভ করতে বলেছে, হি হ্যাজ এ কার, হি উইসেস টু সেল ইট, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পলে করো, কী হবে? কমা দিয়ে তুমি করতে পারো, ইন্সপায়ার্ড দিয়ে করতে পারো, তুমি তোমার মতো আনসার করো, একদম সোজা কোশ্চেন। দেখো আনসার আমি এখানে একটাও ক্লিয়ার করছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। জাস্ট এটা কোশ্চেন অ্যাবাউট, সাজেশন কোশ্চেন অ্যাবাউট। আনসার যদি চেয়ে থাকো, আনসার যদি লেগে থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি ফুললি আনসার তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো 7 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর নেবারহুড অ্যান্ড লোকালিটি এবং তোমার এরিয়ার মধ্যে যে সমস্ত ব্যাপার ঘটছে তাদেরকে নিয়ে তোমাকে 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কত নম্বরের? 10 মার্কস, 10 নম্বরের, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে তোমার যদি মনে জানা আসে আমি 10 নম্বরের প্যারাগ্রাফটা লিখতে পারবো না, বড় হচ্ছে, তাহলে তুমি তার নিচে চলে এসো 5+5, তোমাকে একটা লেটার লিখতে হচ্ছে। কী লেটার? আমি এখানে দিয়েছি এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারটা কিসের নিয়ে? এডিটোরিয়াল লেটারটা হচ্ছে আমাদের নিউজ পেপারে অ্যাবাউট দ্য নিড টু রেজ অ্যাওয়ারনেস বলতে কী না, অ্যানিম্যাল রাইট অ্যামং দ্য পাবলিক। ঠিক আছে, অ্যানিম্যালদের কী পরিস্থিতি এখন বর্তমান দিনে তোমরা ভালো করে বুঝতে পারছো। নেক্সট আমি চলে আসছি, দেয়ার ওয়াজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হেল্ড ইন ইউর স্কুল, রাইট অ্যান ইভেন্ট রিপোর্ট অন দিস। দেখো আনসারগুলো সবই আমাদের অফলাইন ব্যাচে করানো আছে, তোমরা জাস্ট একবার অনলাইন যারা আছো একবার নিজেদের ট্রাই করো, যদি তোমাদের কাছ থেকে হয়ে যায়, তোমাদের যেখানে যেখানে পড়ছো সেখান থেকে যদি ক্লিয়ার হয়ে যায় ওকে, যদি না হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ট্রাই করবো তোমাদের আনসারগুলো প্রোভাইড করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাস 11-এর আমাদের সাজেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে দিও। আচ্ছা, আমি একবার এডিটোরিয়ালটা একবার ক্লিয়ার করে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখো এডিটোরিয়ালটা কীভাবে শুরু করতে হয়, এডিটোরিয়ালের অ্যাপ্রোচ তোমরা জানো, টু দ্য এডিটর দ্য স্টেটসমেন্ট করে।
ঠিক আছে। রেসপেক্টেড স্যার সাবজেক্ট দিতে হয়, তারপর রেসপেক্টেড স্যার দিয়ে আই শ্যাল বি হাইলি অবলাইড, এইভাবে লিখে প্যাটার্নটা তোমরা পারবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় বলবে, আমি ক্লিয়ার করে দেবো আনসারটা। ঠিক আছে, তো ভিডিওটা এতটা অবধি রইলো। এই হচ্ছে ক্লাস 11-এর আমাদের সাজেশান। ঠিক আছে, তো আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। আজকের মতো এতটাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।